ভেবেছে দেশ তাদের, এদেশের মুসলমানের বেঁচে থাকতে নাস্তিক মুরতাদদের স্বপ্নকে পূরণ করতে দেওয়া হবে না। যেই পথ রিমান্ডের ওই পথ হকের, যেই পথ কারাগারের ওই পথ হকের, যেই পথ রক্তরঙা ওই পথ হকের। রাতে সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদে, দিনের বেলায় কোরআনের দাওয়াত দিয়ে বেরিয়ে পড়ে। ওরা ভোগ বিলাসীরা চাই নাই, জীবনের সবটুকু বিলিয়ে দিয়ে আল্লাহর কোরআনের রাজ কায়েমে পাগল পারা হয়ে উঠছে, ঠিক কিনা? বর্তমান সরকার আসার পর নাস্তিক আর মুরতাদেরা আনন্দে তারা 10খানা হয়ে গেছে। তারা ভেবেছে দেশ তাদের, এদেশের মুসলমানের বেঁচে থাকতে নাস্তিক মুরতাদদের স্বপ্নকে পূরণ করতে দেওয়া হবে না। যারা আমাকে সহ্য করতে পারে না, এক শ্রেণীর রাজনীতিবিদ, আমি একটি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার, যাতে করে আমার মাহফিলে লোক না হয়। তারা চেষ্টা করেছে আমার থেকে জনগণকে বিচ্ছিন্ন করার জন্য। আল্লাহর কসম, আমার থেকে জনগণকে বিচ্ছিন্ন করা যাবে না। তার কারণ হচ্ছে আমি আমার নিজের স্বার্থের কথা বলি নাই। বিগত 40টি বছর আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করেছি, আল্লাহ পাকের বাণী বলেছি, শিরক বিদআতের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছি। আমার এই কথা বলে যদি অপরাধ হয়, এই অপরাধ চিরকাল মৃত্যু পর্যন্ত এই অপরাধ আমি করতেই থাকবো। এই লক্ষ লক্ষ জনতার ভিড় জমে আল্লাহর কারণে। এখানে আমি কানে ধরে বলছি, এতে সাইদির কোনো কৃতিত্ব নাই। এর সবটা কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফে। আল্লাহ এদেরকে হেদায়েত করুন, আল্লাহ হেদায়েত করুন। এই সব হাবিজাবি লেখা কিচ্ছু করতে পারবে না। আল্লাহ যদি কারো কল্লা ধরে টানেন আর দুনিয়ার মানুষ যদি ঠ্যাং ধরে টানে, কিছু হবে না, কিচ্ছু হবে না। মুতু বিগাইজিকুম, রক্ত দিয়ে দিয়ে ইসলামী বিপ্লব ঘটিয়েছে। সাহাবীদের রক্তের উপর দিয়ে বিশ্বজুড়ে ইসলামী আন্দোলন কায়েম হয়েছে। বাংলার জমিনেও সেই কোরআনের কর্মীরা রক্ত দিচ্ছে। আজকে এই কর্মীদের বিরুদ্ধে আপনারা বিষোদ্গার করছেন, মাধ্যমে ময়দানে বসে ফতোয়া দিচ্ছেন, কোরআনের কর্মীদের আন্দোলন বন্ধ করছেন। আল্লাহর কসম করে বলে, আবু জেহেলের দালালি নিয়ে ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না। যেই পথ শাহাদাতের ওই পথ হকের, যেই পথ রিমান্ডের ওই পথ হকের, যেই পথ কারাগারের ওই পথ হকের, যেই পথ রক্তরঙা ওই পথ হকের, যেই পথ ভয়ের ওই পথ হকের। এই পথের কর্মীরা আল্লাহর জন্য লড়ে যায়, এই পথের কর্মীরা আল্লাহর জন্য মরে যায়, এই পথের কর্মীরা আল্লাহর জন্য ঘর ছাড়া হয়, এই পথের কর্মীরা আল্লাহর জন্য মরে যায়। যার দলে এই পথের স্লোগান বেশি, সে জান্নাতের সবচেয়ে কাছাকাছি। যদি রাতে সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদে, দিনের বেলায় কোরআনের দাওয়াত দিয়ে বেরিয়ে পড়ে। ওরা ভোগ বিলাসীরা চাই নাই, জীবনের সবটুকু বিলিয়ে দিয়ে আল্লাহর কোরআনের রাজ কায়েমে পাগল পারা হয়ে উঠছে, ঠিক কিনা? আমি অনুরোধ করলাম আপনি তওবা করেন, আর না হলে শহীদরা কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে মামলা করবে। শহীদের সাথীরা আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। ওরা ছাত্র ইউনিয়ন করতে পারতো, ওরা জাসদ করতে পারতো, ওরা বাসদ করতে পারতো, ওরা লীগ করতে পারতো, দল করতে পারতো, সব পথ দিয়ে তাহাজ্জুদে রাতে সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদে, দিনের বেলায় কোরআনের দাওয়াত দিয়ে বেরিয়ে পড়ে। ওরা ভোগ বিলাসীরা চাই নাই, জীবনের সবটুকু বিলিয়ে দিয়ে আল্লাহর কোরআনের রাজ কায়েমে পাগল পারা